তো গাইস আজকে আমি চলে আসলাম খুলনার সব থেকে বড় লোকমেলা, যেটা হচ্ছে খুলনার ফুলতলায় দক্ষিণডিহি গোবিন্দ কমপ্লেক্স। এখানে প্রতি বছর অনেক বড় করে মেলার আয়োজন করা হয়। 3 দিন ব্যাপী এই মেলায় খুবই আনন্দ সুলভ এই মেলাটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আম গাছ, যেটার উপরে টং ঘরের মতো একটা সুন্দর একটা জায়গা করেছে। আপনারা আসলেই দেখতে পাবেন যে আম গাছটা যে টং ঘরটা করছে, এটা আসলেই খুব দেখার মতো একটা বিষয়, একটা আনকমন একটা জিনিস, যেটা আর কি সচরাচর সব জায়গায় দেখা যায় না। আশেপাশের এবং পরিবেশটাও আপনি দেখতে পাবেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মতো, যেটা আসলে দেখলে মন জুড়িয়ে যায়। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং বিকেলের এই বাতাসের মধ্যে আসলে দেখলে মনটা জুড়িয়ে যায়। এইখানে আম গাছের উপর যে টংটা করছে, এটা আসলেই খুবই দেখার মতো একটা বিষয়। এটা কোথাও কোনো মেলায় যে দেখতে পাবি না, বাট এইখানে খুবই ভালো লাগছে, বিষয়টা ইউনিক একটা বিষয়। তো গাছ টঙে ওঠার সিঁড়িটা দেখতেই পাচ্তেছেন, কাঠের সিঁড়ি। এটা খুবই সুন্দর, যদিও মনে হতে পারে রিস্কি, বাট ছেলেপেলের বাচ্চা কাচ্চা নিয়ে না ওঠায় ভালো। আপনারাই উঠবেন যারা বড় আছেন, আসলে খুব সুন্দর। দেখেন এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকে উঠে একদম হচ্ছে এই যে এটা হচ্ছে টঙের টপ। এইখানে উঠলেই দেখতে পাবেন চারিদিকটা কি সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকটা খুবই সুন্দর করে ভিউতে দেখা যাচ্ছে। এটা হচ্ছে টঙের একদম টপ। এই টপ থেকে টপটা আসলে আনকমন একটা জিনিস, খুবই সুন্দর করে করছে। এটা হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্স, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, যেটা পাশে হচ্ছে নৃত্যালয়। এটা হচ্ছে টং থেকে, এটা হচ্ছে পুরো ভিউ, আপনার টং থেকে নিচে ভিউটা হচ্ছে এইটা। সত্যি মনোমুগ্ধকর একটা ভিউ। মেলায় একপাশে সৌন্দর্য এবং একপাশে খাবার দাবারের খুবই সুন্দর ব্যবস্থা করা ছিল। এখানে দেশীয় খাবারের একটা সমাহার দেখা যাচ্ছিল, যেটা আর কি গ্রাম বাংলায় খুবই প্রচলন, এবং সেই ঐতিহ্যবাহী পান এগুলা খুবই গ্রাম বাংলায় একটা ভালো একটা ঐতিহ্য, যেটা আর কি শহরে সেরকম দেখা যায় না। বাট এইরকম মেলাগুলোই খুবই সুন্দর দেখতে। বাচ্চাদের সুন্দর একটা খেলার ব্যবস্থা এবং বাচ্চাদের যত রকমের দোলনা আছে যাই বলেন না কেন, খুবই ভালো একটা ব্যবস্থা ছিল এইখানে। সন্ধ্যার পর রং বেরঙের বেলুনগুলা আসলে মনোমুগ্ধকর। আসলে এখানে আকর্ষণ করার মতো অনেক কিছুই পাবেন, বাট এখানের যেই মানে মঞ্চে ঢোকার যেই এন্ট্রি গেটগুলা আসলে খুবই মনোমুগ্ধকর। গেটগুলা সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে, বাট তারপরেও আপনি যখন ওইখানে যাবেন বা এগুলা দেখতে পাবেন, তখনই লক্ষ্য করবেন যে কি সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। মঞ্চের পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, এবং মূর্তির উপরেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির। দিনের থেকে সন্ধ্যার ভিউটা আরো অনেক বেশি ভালো ছিল। সন্ধ্যায় যে গাছগুলোর মধ্যে লাইটিং এর যে প্রভাবটা আসলে মনোমুগ্ধকর। তো বলাই যায় যে এটা ফ্যামিলি সহ বা প্রিয়তমা প্রিয়জনকে নিয়ে এই মেলায় আসাই যায়, আসলেই খুবই সুন্দর। মেলার মধ্য দিয়ে যে প্রবেশদ্বারের মাধ্যমে মঞ্চের মধ্যে ঢুকতে হয়, আসলেই খুবই সুন্দর। এবং মঞ্চে গেলেই আপনারা উপভোগ করতে পারবেন কত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং অনুষ্ঠান দেখে আপনার খুবই ভালো লাগার কথা। তো গাইস, মেলার লোকেশনে যেতে আপনাকে প্রথমে ফুলতলা যেতে হবে। ফুলতলা গেলে ফুলতলা থেকে আপনি যেদিক থেকে যান না কেন, ভ্যানে 20 টাকা বা রিক্সায় 20 টাকা দিয়ে আপনি বললেই হলো, তাহলে আপনাকে নামিয়ে দেবে একদম মেলার মাঠের সামনে।